গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এখন সকাল 8টা মতন বাজে, ঘুম দিয়ে উঠেছি বেশ কিছুক্ষণ আগেই। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আকাশের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এইদিকে দেখো, আমি এই যে গাছগুলো, এই গাছের যে ফুল হয়েছিল সব ফুলগুলো শুকিয়ে গেছে, তাই সেগুলোই ছিঁড়ে ফেলে দিচ্ছি। আর এই গাছগুলো দেখো এখন ভালোই হয়েছে, যেহেতু এখন বৃষ্টিটা হচ্ছে কম বেশি প্রত্যেক দিনই, সেই কারণে। আর এইদিকে আমি নিচে এসেছিলাম, তো দেখলাম তেলাকচুর শাক একদম ভালোই হয়েছে, আর এখন বৃষ্টির জল পড়েছে না, তো কিছুটা ছিঁড়ে নিয়ে আসলাম। তেলাকচুর শাক আজকে রান্না হবে, আর আমার তো ভীষণই ভালো লাগে তেলাকচু, আর বিশেষ করে এই ডাঁটাগুলো, সেই কারণে। এদিকে আকাশটা দেখো, রোদ্দুরের বালাই নেই, পুরোই মেঘলা। খুব একটা মেঘলা আকাশ সবসময় ভালো লাগে না, জামা কাপড় শুকানোর ভীষণই অসুবিধা হয়ে যায় তখন, আর মনে হয় ঘর দুয়ার কেমন একটু লাগে, যা মানে বৃষ্টির দিনে যেরকম হয়। এইদিকে দেখো, রান্নার জন্য সবজি কাটা হচ্ছে। আমি সবজিটা কেটে রাখছি, মা কিন্তু পুজো দিচ্ছে। দুজন দুদিকে কাজ করলে কাজটা অনেকটা এগিয়ে যায়, আর ঘরের এই দুটো কাজ সবথেকে বড় কাজ আমার কাছে মনে হয়, পুজো আর রান্না। পুজোটা সকাল সকাল দিয়ে দিলে ভালো হয়, আর রান্নাটা করা থাকলে যখনই খিদে পাবে খেয়ে নেবো। আর এই দুটো কাজ ওর জন্য সকাল সকাল করে নেওয়াই ভালো। এদিকে পটলগুলো কেটে নেব। পটলটা আজকে লম্বা করে কাটবো না, আজকে কুচিয়ে পটল ভাজা হবে। লম্বা করে যে পটল ভাজে আমার সেটা অতটা ভালো লাগে না বলে আমি কুচিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলে আমার ওটা বেশি ভালো লাগে, তা ওটাই করবো আজকে। তো পটলগুলো এখন কুচিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, দাদা বাজার দিয়ে নিয়ে চলে এসছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আমার ছোট হোক বড় হোক সবটাই ভালো লাগে। আগেও একদিন এনেছিল আগে, সেটাও বেশ অনেক ভালোই খেয়েছিলাম, সেম আবারও এনেছে। তো এগুলো এখন ছাড়িয়ে রাখবো। সাথে দুটো আনারসও এনেছে, আর এই বছরের প্রথম আনারস আনা হলো, আর বেশ ভালোই হয়েছিল আনারসটা। তো আজকে যখন কাটা হবে, আর আনারস কাটতে আমার একদমই ভালো লাগে না, মনে হয় সাজিয়ে রেখে দিই, এটাই দেখতে বেশি ভালো লাগে, যে পাতাগুলো এত সুন্দর লাগে না। আর যতদিন এইটা টাটকা থাকে পাতাগুলো, ততদিন কিন্তু আমি এটা গুছিয়ে রেখে দিই, মানে ছাদে রেখে দিই, দেখতে অনেকটা সুন্দর লাগে সেই কারণে। আর এইদিকে দেখো, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আর এই দুপুরের টাইমে খুবই বৃষ্টি হচ্ছিলো, তো অনেক দিন বাদে এরকম বৃষ্টিতে ভিজছি, কেন বাড়িতে থাকা হয় না আর বৃষ্টিতে ভেজাও হয় না, তো আজকে বাড়িতে আছি আর বেশ ভালোই লাগছিলো। দেখবে মাঝে সাঝে একটু বৃষ্টিতে ভেজাটা উচিত, আর বেশ ভালোই লাগছিলো। ছাদে আমাদের বেশ ভালোই জল জমে গেছিলো, তারপর আবার জল চলে গেছিলো। আর কি বলো তো, এখন বৃষ্টি হলেও কিন্তু গরমটা কমছে না, যতক্ষণ বৃষ্টিতে ভিজলাম ততক্ষণই মানে একটু ভালো লাগলো। যেই বৃষ্টিটা কমে গেল না, ছাদেরও মানে একটা তাপ মানে তখনও উঠছে, এইরকম এতটাই গরম। তো দুপুরবেলা তারপরে তো বৃষ্টিতে ভিজে স্নান টান করলাম, করে খেয়ে একটু শুয়েছিলাম। এখন বিকেল হয়ে গেছে, চলে এসেছি ছাদে। দেখো এখনো মেঘলা আকাশ, মেঘলা রোদ্দুর। দুপুরবেলায় তো খুবই বৃষ্টি হলো, আর এখনো আকাশের অবস্থা এরকম। সন্ধ্যাবেলায় নিচে চলে এসেছি, তারপর ঠাকুরকে দিলাম, দিয়ে এখন একটু ম্যাগি নিয়ে বসলাম, আর সাথে একটু ডিমের অমলেট করেছি। ম্যাগিটা সেরকম আমার খাওয়া হয় না,
অনেক দিন বাদে আজকে ম্যাগিটা খাচ্ছি। তো এই বৃষ্টির মধ্যে মনে হচ্ছে একটু ম্যাগি খাই, আর খিদে পাচ্ছে। ঘরে সেরকম কিছু নেই, ম্যাগিটাই ছিল, তো ম্যাগিটাই বানিয়ে একটু সস দিয়ে খেয়ে নেবো। তো আজকের মতন ভিডিওটি তাহলে এখানে এন্ড করছি। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, টাটা।